এখানে যে চা বাগানগুলো আছে সেখানে প্রচুর পরিমাণে শ্রমিক কাজ করে এবং অনেক চা বাগান এখানে বিভিন্নভাবে বন্ধ হয়ে গেছে। যে আঞ্চলিক বিষয়গুলো রাজ্য সরকারের তরফ থেকে পূরণ করার কথা ছিল, দৈনিক যে মজুরি যেটা রয়েছে সেটাকে বৃদ্ধি করে যদি সেটাকে 400-450 টাকায় নিয়ে যাওয়া যায়, বিজেপি 3টে কেন্দ্রেই বেশ কিছুটা সুবিধাজনক অবস্থায় আছে। তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই লড়াই দেবেন, তেঁতুলিয়া করিডরটাকে খুলে দেওয়ার যে ভাবনা চিন্তা করছে। নমস্কার, নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। গত বছর জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ডক্টর জয়ন্ত কুমার রায় বিজেপি প্রার্থী, তিনি জিতেছিলেন। 1,84,004 ভোটের ব্যবধানে তৃণমূল প্রার্থীকে পরাজিত করেছিলেন। জলপাইগুড়ি বরাবরই একটা এলাকা যেখানে বিজেপির একটা ভালো প্রভাব আছে। শুধু জলপাইগুড়ি নয়, নর্থ বেঙ্গল টোটালটাই একটা প্রভাব রয়েছে। জলপাইগুড়ি ভৌগোলিক অবস্থান যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে একদিকে প্রচুর চা বাগান আছে, আরেকদিকে আছে বাংলাদেশ সীমান্ত, অন্যদিকে প্রতিবেশী 2 রাষ্ট্র, একদিকে বাংলাদেশ একদিকে ভুটান এবং নদী এগুলোও রয়েছে। আচ্ছা, জলপাইগুড়ি একটা সুন্দর মানে পরিবেশগত দিক থেকে একটা সুন্দর জায়গা। এখানে যে চা বাগানগুলো আছে সেখানে প্রচুর পরিমাণে শ্রমিক কাজ করে। এখন এই শ্রমিকদের নিয়েও কিন্তু অনেক ধরনের বিষয় রয়েছে, যেখানে শ্রমিকদের এবং অনেক চা বাগান এখানে মানে বিভিন্নভাবে বন্ধ হয়ে গেছে। এইরকম অনেক সমস্যা যেমন এখানে রয়েছে। এখানে আবার বেশ কিছু বিষয় রয়েছে আঞ্চলিক বিষয়, যে আঞ্চলিক বিষয়গুলো রাজ্য সরকারের তরফ থেকে পূরণ করার কথা ছিল। সেই আঞ্চলিক বিষয়গুলো সেই অর্থে রাজ্য সরকার কতটা ভূমিকা নিয়েছে সে প্রশ্ন থাকছে। ফলে জলপাইগুড়ি লোকসভা আসনটি নিয়ে তৃণমূলের যেমন একটা তাদের ভোট ব্যাংক একটা রয়েছে, বিজেপির ভোট ব্যাংক তার থেকে বেশ কিছুটা এগিয়ে রয়েছে এমনটি এলাকার মানুষই মনে করছে। এখন এইখানে এই জলপাইগুড়িতে যিনি বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত রায়, গত বছর উনি জিতেছিলেন, এবছরও প্রার্থী হয়েছেন। এখানে যেটা মূল সমস্যা, প্রধান সমস্যা, যে চা বাগানে যে শ্রমিক, প্রচুর পরিমাণে শ্রমিক এখানে আছে। এই যে শ্রমিকরা এই মুহূর্তে যে বেতন পান সেটা খুবই কম, মানে 200-250 টাকা পার ডে হিসাবে তারা পান। কিন্তু এই টাকায় তাদের সংসার চালানোর ক্ষেত্রে খুবই কষ্ট। সেই জন্য জয়ন্ত বাবু তিনি বারবার সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে তিনি আবেদন জানিয়েছেন যে এদের বেতনের পরিমাণ যাতে বৃদ্ধি করা যায়, কীভাবে বৃদ্ধি করা যেতে পারে এবং কী ব্যাপার করতে পারে সেটা নিয়েও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ইতিমধ্যে বেশ কয়েকবার এসে আলোচনাও হয়েছে। পাশাপাশি তিনি যেটা দাবি করেছেন জয়ন্তবাবু, যে এইটা 200-250 টাকা যে বেতন রয়েছে, যে প্রতিদিনের যে তাদের দৈনিক যে মজুরি যেটা রয়েছে সেটাকে বৃদ্ধি করে যদি সেটাকে 400-450 টাকায় নিয়ে যাওয়া যায়, তাহলেও এরা যাদের ছেলে মেয়ে নিয়ে ঘর সংসারটা সুন্দর করে করতে পারে, এরকম একটা দাবি তিনি করেছেন এবং স্বীকৃত সজ্জন ব্যক্তি হিসাবে ডক্টর জয়ন্ত রায় পরিচিত। ফলে জয়ন্ত রায়ের প্রতি মানুষের একটা আস্থা ভরসা ইতিমধ্যে রয়েছে, একথা বলার অপেক্ষা রাখে না। আরেকটা বিষয় হচ্ছে যে এই জলপাইগুড়ি এলাকায় বেশ কিছু মতুয়া ভোট আছে। অর্থাৎ সিএএ লাগু হওয়ার পর নাগরিকত্ব সুরক্ষার জন্য এই মতুয়া ভোটের একটা বড় অংশ কিন্তু বিজেপির পক্ষে যাবে, এমনটি রাজনৈতিক মহলও মনে করছেন। আরেকটা বিষয় আছে যে তেঁতুলিয়া করিডর, ওই এলাকায় সেই জায়গাটা এতদিন ধরে সেই করিডরে রেল যোগাযোগ ব্যবস্থা সেইভাবে উন্নত ছিল না। অর্থাৎ রেল ঠিকভাবে যেতে পারতো না, কোচবিহার বা আলিপুরদুয়ারে এসে অনেক সময় আটকে যেত। তেঁতুলিয়া করিডরটাকে খুলে দেওয়ার যে ভাবনা চিন্তা করছে এবং জয়ন্তবাবু এতদিন ধরে সেই ব্যাপারটাকে করার চেষ্টা করেছে এবং অনেকটা তিনি এগিয়ে গেছেন। যার ফলে যেটা হয়েছে যে এই করিডর যখনই খুলে দেওয়া হবে তখন এখানকার ব্যবসায়িক ব্যাপারটা বেশ উন্নত হয়ে যাবে। ওই এলাকার যে সমস্ত চা থেকে শুরু করে বিভিন্ন রকম হস্তশিল্প থেকে শুরু করে অন্য দেশে সেগুলোকে পাঠিয়ে দেওয়া যায় এবং অন্য দেশ থেকে যদি তাদের শিল্প এখানে আনা যায়, এই যে যোগাযোগ এবং আদান প্রদান যদি ব্যাপারটা হয়, তাহলে ট্রানজ্যাকশান লেনদেনটা যদি ভালো হয় তাহলে আর্থিক ক্ষেত্রে আঞ্চলিক মানুষের একটা বড় সুবিধা কিন্তু ঘটতে চলেছে এবং হবে। এইটা কিন্তু জয়ন্তবাবু এই এতদিন ধরে সেই কাজটা করেছেন এবং খুব শীঘ্রই ওই করিডরটা হয়তো খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে। তবে এই যে আমরা যে পর্যালোচনাটা করলাম, এই পর্যালোচনাটার ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করলাম যে
কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, এই 3টে লোকসভা কেন্দ্রে যে 19 এপ্রিল যে ভোট গ্রহণ হবে, সেই ক্ষেত্রে বিজেপি 3টে কেন্দ্রেই বেশ কিছুটা সুবিধাজনক অবস্থায় আছে। তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই লড়াই দেবেন, এবং লড়াই দেওয়ার মধ্যে দিয়ে কি ফলাফল হবে না হবে সেটা ভোটের পরে রেজাল্টেই সেটা জানা যায়। কিন্তু যেটা বিষয়, এলাকার মানুষ যেটা চাইছে যে এলাকার ডেভেলপমেন্ট হোক, পাশাপাশি এলাকার মানুষের যে সমস্ত অভিযোগ আছে সেইগুলোকে বিজেপি কতটা সেই অভিযোগগুলোকে ওভারকাম করতে পারবে, এবং তৃণমূলের যে বিভিন্ন রকম দুর্নীতি যেগুলো রয়েছে, ওখানে যেটা মানুষের মধ্যে প্রভাব সৃষ্টি করেছে, সেখান থেকে মুক্ত হয়ে কতটা তাদের কাছে পৌঁছতে পারবে, এই প্রশ্নগুলো থাকছে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।